না, আমি তো ছোট, তাই জন্য আমাকে ছোট সাইকেল দেবে। আর এখন আমি বাড়িতে সাইকেল চালানো প্র্যাকটিস করবো, তারপরে আমি স্কুটি নিয়ে কলেজে যাবো। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটা নতুন গল্প নিয়ে। আরে মিষ্টির সামনে তো দেখছি একটা নতুন সাইকেল, তাহলে কি মিষ্টিকে নতুন সাইকেল কিনে দিল? আজকের ভিডিওটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। ঠান্ডা, এত ঠান্ডা পড়ছে বাবা, ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না ঠান্ডার মধ্যে। যাক, বাইরে তো বেশ ভালোই রোদ উঠেছে দেখছি, তাহলে একটু বাঁচলাম। এই ঠান্ডার মধ্যে রোদ না হলে একটু হয় নাকি, এই তো রোদের মধ্যে বসে বসে কাজ করব, তাহলে আর ঠান্ডা লাগবে না। যাই চাটা বসাই আর ওদেরকেও একটু ডাকি, বাইরে রোদ্দুরে বসুক, এই রোদটা পেলে ঠান্ডাটা কম লাগবে। আজ বাইরে বসে বসে এই রোদের মধ্যে চা খাওয়ার পর্বটা সারা যাবে না। আগে চাটা বসাই, তারপর ওদেরকে ডাকছি। চা তো হয়ে গেল, ওদের এবার ডাকি। এ কি রে, তোরা সবাই বাইরে আয়, দেখ কি সুন্দর বাইরে রোদ উঠেছে, বাইরে আয়, চা বিস্কুট খেয়ে নে। এদিকে তৃষার ডাকে সবাই বাইরে বেরিয়ে আসলো। দিদি, ঘরের মধ্যে প্রচন্ড ঠান্ডা, আর দেখো আজকে বাইরেটায় কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, সেই জন্য ঠান্ডা সেরকম একটা লাগছে না। কিন্তু হ্যাঁ গো মেজো বৌদি, ঠিকই বলেছো। দেখো 1 জানুয়ারির দিন আমাদের মতো যেন একদম আকাশ আর সূর্য খুব হাসছে, তাই চারিদিক ঝলমল করছে। ও, তোমাদের তো বলাই হয়নি, হ্যাপি নিউ ইয়ার বড় বৌদি। হ্যাপি নিউ ইয়ার মেজো বৌদি। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বৌদিরা। হ্যাঁ হ্যাঁ, তোকেও হ্যাপি নিউ ইয়ার। ও দিদি, কই দাও, চা দাও। হ্যাঁ হ্যাঁ বল, দিচ্ছি। উফ, এই শীতের দিনে চায়ের কাপে চুমুক দেওয়ার মজাই আলাদা, যা বলেছিস ঈশা। আর তারপরে বৌদির হাতের চা অসাধারণ তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ, আর প্রশংসা করতে হবে না, অনেক হয়েছে। তা দিদি ভাই, মিষ্টি এখনো ঘুম থেকে ওঠেনি? আমার দুটো তো কখন উঠে পড়েছে সেই। হ্যাঁ উঠেছে তো বটেই, ওই রিয়া আছে না, রিয়ার সঙ্গে গল্প টল্প করছে হয়তো। হ্যাঁ, গল্প করে নিক, কালকে থেকে তো আবার পড়াশোনা শুরু হবে। আচ্ছা বৌদি, কালকেই ওর প্রথম স্কুল না? হ্যাঁ রে, কালকেই তো স্কুল। আমি চিন্তা করছি স্কুলে গিয়েও কি করবে, সারাক্ষণ তো ম্যা করতেই থাকে। ও আবার গিয়ে কান্নাকাটি না করে। না না বৌদি, ও কাঁদবে না, দেখছো না স্কুলে যাওয়ার জন্য কি লাফালাফি ঝাপাঝাপি করছে। আর এরা যখন কথা বলছিল, মিষ্টি ঘর থেকে বেরিয়ে আসলো। ও মামা, তুমি এতক্ষণ বাইরে কি করছো গো? আমি তো তোমাকে অনেকক্ষণ দেখিনি বলে মনটা কেমন কেমন করছিল। ও আচ্ছা, তাই বুঝি। দেখ দেখ, বললাম না ও সবসময় ম্যা করে, ও যে স্কুলে গিয়ে কি করবে সেটাই আমি ভাবছি। ও মিষ্টি, এত মামা করো না, কালকে না তুই স্কুলে যাবি, তখন কি করবি? স্কুলে কিন্তু মা থাকবে না, অনেকক্ষণ স্কুলের টিচারদের সঙ্গে পড়াশোনা করতে হবে, তখন কি করবি? পিসি, তুমি তো কিচ্ছু জানো না, আমি ছোট না, তাই জন্য মা আমার সাথে যাবে স্কুলে। আমি যে বেঞ্চে বসবো সেই বেঞ্চের পাশে মাকে আঁচল পেতে বসিয়ে রাখবো, তারপরে একটা করে ক্লাস করব, আর একটুখানি পর পর মার কাছে গিয়ে আগে খাবো। বুঝলে বৌদি, তোমার মিষ্টি স্কুলে যাওয়া নিয়ে কান্নাকাটি করবেই, সে কি আর আমি জানি না? এই থামতো শ্যামলি, ছোটবেলায় সবাই প্রথম প্রথম ওরকম একটু কান্নাকাটি করে, তারপরে 1-2 দিন গেলে ঠিক হয়ে যায় সব। ও তুমিও করেছিলে, এখন বড় হয়ে ডায়লগ দিচ্ছ না? হ্যাঁ ঠিক বলেছো পিসি, আমি ছোট না, তাই জন্য মা আমার সাথে যাবে। আমি বড় হয়ে গেলে আর যাবে না, আমি একা একা যাবো। আচ্ছা মা, তুমি আমার সাথে যাবা তো? তুমি কালকে বললে আমার সাথে যাবা। হ্যাঁ মা, তোর সাথে তো আমি যাবোই, তোর সঙ্গে আমি যাব, ক্লাস করব, তারপরে ছুটি হয়ে গেলে ব্যাগ পিঠে নিয়ে লাফাতে লাফাতে বাড়ি চলে আসবো। আর তুমি তো একা স্কুলে ভর্তি হচ্ছে না, আমিও তো তোমার সঙ্গে ভর্তি হচ্ছে, নার্সারিতে তুমিও পড়বে আমিও পড়বো, ঠিক আছে তো মা? হ্যাঁ ঠিক বললি তো তুমি, কি আনন্দ কি আনন্দ, আমি আর আমার মা একটা কাছে পড়বো, তাহলে আর আমাকে মার জন্য চিন্তা করতে হবে না, মন খারাপ করতে হবে না, কি মজা। আমি আর মা এক বেঞ্চে বসবো। পাগলটা। আর এরা যখন কথা বলছিল ঠিক তখনই অভি ঘন্টদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। আরে উঠোনে বসে কি গোল মিটিং হচ্ছে সব? শীতের মধ্যে সব মিলিয়ে রোদ পোয়ানো হচ্ছে বুঝি? আরে দাদা, তুই তোর নাইট ডিউটি শেষ করে তো দুপুরে আসার কথা ছিল, তুই হসপিটাল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ ছিল তো ডিউটি, কিন্তু আসলে রায়বাবুটি বললো কি ডাবল শিফটিং করবে, এই জন্যই আমি আগেই চলে আসলাম বুঝলি। যাক, ভালোই করেছো, বসো বসো, তোমার জন্য একটু চা করে দিই। না বৌদি, আমি কফি খেয়েই বেরিয়েছি হসপিটাল থেকে। দিদি তুমিও না, অভিক বাবু ডাক্তার, সে কি কখনো চা খায়? সে তো কফিই খাবে। আচ্ছা বৌদি, তোমাদের কি কোনো কাজ নেই? আমাকে দেখলেই শুধু লেগ পুলিং করতে ইচ্ছা করে। তা লেগ পুলিং করবো না তো কি করব? কবে থেকে বলছি বিয়েটা করো, বিয়েটা করলে না হয় তোমার বউকে ধরতাম। দেখেছো, আবার সেই বিয়ে, না এদের নিয়ে আর পারি না।
দূর, তোমাদের সাথে আর কথাই বলবো না। না, আমি আমার মিষ্টির সাথে কথা বলি। মা মিষ্টি, কাকাই বলো। হ্যাপি নিউ ইয়ার মিষ্টি মা। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার কাকাই। আচ্ছা, ভালো কথা মিষ্টি, আমি তো শুনলাম তুমি স্কুলে ভর্তি হয়েছো, কালকে থেকে স্কুলে যাবে তাই না? হ্যাঁ কাকাই, আমি তো কালকে থেকে স্কুলে যাব। বাহ বাহ বাহ, এটা তো খুব ভালো কথা। তোমাকে তো একটা গিফট দিতে হয়। হ্যাঁ কাকাই, তুমি আমাকে বলেছিলে, আমার মনে আছে। তাই বুঝি? আচ্ছা বল তো আমি কি বলেছিলাম। হ্যাঁ, আমার তো মনে আছে, তুমি আমাকে বলেছিলে আমি যখন স্কুলে যাওয়া শুরু করব তখন তুমি আমাকে একটা সাইকেল কিনে দিবে। তোর তো ঠিক মনে আছে। দেখো মনে হচ্ছে বড় হয়ে গেছে, কলেজে যাবে সাইকেল নিয়ে। না না, আমি তো ছোট, তাই জন্য আমাকে ছোট সাইকেল দেবে। আর এখন আমি বাড়িতে সাইকেল চালানো প্র্যাকটিস করব, তারপরে আমি স্কুটি নিয়ে কলেজে যাব। ওরে বাবারে, মেয়ের কথা শোনো, কলেজে স্কুটি নিয়ে যাবে। এখন থেকেই কি প্ল্যানিং? বড় হয়ে যে কি হবে না? তা হবে না, ওর ঝিরাই কি কম নাকি? কাকা, তাই আমাকে কবে গিফট দিবা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো গিফট দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চোখটা বন্ধ করো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কাকাই, ছাপারিজ? না না বাবা, ওটা সারপ্রাইজ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা গিফট এনেছি। আমার জন্য কি গিফট এনেছো কাকাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি। নে এবার চোখটা খোলতো, দেখ তো এটা কি। এই তো কাকাই, চোখ খুলেছি। কি কাকাই? আরে, এটা তো একটা সাইকেল। ও মা, কি সুন্দর, পিঙ্ক কালারে, আমার ফেভারিট কালার। এটা আমার সাইকেল কাকাই? হ্যাঁ, এটা তো তোমার সাইকেল। আরে তুমি কালকে স্কুলে যাবে, তার আগে সাইকেল না দিলে হবে? তোমাকে আমি প্রমিস করেছিলাম না, তার জন্য তো এটা নিয়ে এসে হাজির হলাম। তোমার ভালো লেগেছে? হ্যাঁ কাকাই, খুব সুন্দর হয়েছে সাইকেলটা, আমি এখনই চালাবো। মা, চালাবো। তুই কি এখন চালাতে পারবি নাকি? এখন চালানো শিখতে হবে, তারপরে তো চালাতে পারবি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টি নতুন স্কুলে ভর্তি হয়েছে, তাই কালকে প্রথম স্কুলে যাবে। সেই জন্য মিষ্টির কাকাই ওকে একটা নতুন সাইকেল গিফট করলো। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর পরের দিন আরো একটি মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।